আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছেন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সঞ্চয়, জানাবেন যে ধানের দাম এই মুহূর্তে বাজারে কেমন? আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে, এতে করে আসলে ধান বাজারজাতকরণ এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসছে কিনা? আমরা দেখছি অনেক ধানের ক্ষেত্রে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে রাজধানীর বাজারে। সেটি কি ব্রাহ্মণবাড়িয়াতেও একই রকম চিত্র কিনা? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ যে ধানের মোকাম সেটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এবং আমরা গত 1 থেকে 1.5 মাস ধরে দেখছি যে এই আশুগঞ্জ মোকামে পর্যাপ্ত পরিমাণ ধানের সরবরাহ আছে, এবং আজকেও আমরা সকাল থেকে সেই মোকামটি আমরা ঘুরে দেখেছি এবং দেখেছি যে আসলে এখানে প্রচুর পরিমাণ ধান আসছে। তবে আপনি যেই কথাটি বলছেন যে আসলে ধানের দামটা বেড়েছে, আসলে আমরা এখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আসলে এখানে মূলত ব্রাহ্মণবাড়ির যে 250 যে চালকল আছে সেই চালকলগুলো কিন্তু মূলত এইখান থেকে কিন্তু ধান কেনে, এবং তারা কিন্তু বলছেন যে আসলে এখন যে দরে আসলে ধান বিক্রি হচ্ছে সেটা কিন্তু খুব বেশি দর তারা বলছেন না। আমি যদি আপনাকে কিছু ধানের দর সম্পর্কে বলি, আজকে এই আশুগঞ্জ মোকামে এখন বর্তমানে 3 ধরনের ধান পাওয়া যাচ্ছে: বিয়ার 28, 29 এবং মোটা ধান। আজকের 28 ধানের প্রতি মণ বেচা কেনা হচ্ছে 1200 থেকে 1300 টাকা, এবং বিয়ার 29 ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা। ছাড়া যে মোটা ধান সেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে যে 1000 থেকে 1020 টাকা, এবং এটি আসলে খুব বেশি না বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন। তবে ব্যাপারের একটু বেশি বলছেন যে আসলে এবার হাওড়ে কিন্তু ধানে বেশ ভালো ফলন হয়েছে আসলে, যার ফলে এখন মোকামে ধানের সরবরাহটা কিছুটা বেড়েছে, এবং সেটির দামও কিন্তু খুব বেশি বাড়ছে না। তবে আসলে একটি তথ্য সাথে একটু দিয়ে রেখে আপনাকে, আসলে এই আশুগঞ্জ মোকামে কিন্তু মূলত কোনো কৃষকরা কিন্তু আসলে এখানে ধান নিয়ে আসেন না। মূলত যেসব ব্যাপারী যারা আসলে তারা আছেন, ব্যাপারীরা তারা কিন্তু মূলত হাওড়ের বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে কিন্তু তারা কৃষকদের কাছ থেকে তারা ধান কিনে নিয়ে আসেন, এবং সেই ধানগুলো তারা আসলে এই আশুগঞ্জ মোকামে তারা বিক্রি করেন। অর্থাৎ মানে বলা যেত আসলে এখানে কিন্তু কৃষকদের কিন্তু সরাসরি কোনো সম্পৃক্ততা এখানে নেই। এবং আসলে এখানে যে ধান এখন সঞ্চয়, আমরা যেহেতু বাজার দর নিয়ে কথা বলছিলাম, আমরা ধানের দামটা আপনার কাছ থেকে জেনে নিলাম, যেহেতু আশুগঞ্জে বৃহত্তম ধানের মোকাম রয়েছে সেই ব্যাপারে। এবার একটু বন্দরের খবর জানতে চাই। বন্দর থেকে এই যে কোরবানির জন্য বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন রয়েছে, সেই মশলা আমদানির কি খবর রয়েছে? হ্যাঁ শাফিন, আজকে আপনি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে 7 মেট্রিক টন জিরা আমদানি কথা হয়েছে। তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা আমদানিকারকের সঙ্গে যে কথা বলে যে তথ্যটি পেয়েছি, আসলে জিরা ভর্তি যে ট্রাক সেটি কিন্তু ভারত অংশে, অর্থাৎ ভারতের কাস্টমসে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে, এবং সেটি হয়তোবা এই বৃষ্টিটি থেমে গেলে হয়তোবা আর কিছুক্ষণ পরে কিন্তু সেই ট্রাকটি কিন্তু আসলে এই বন্দরে এসে পৌঁছাবে। একটু সাথে জানিয়ে রেখে যে আসলে প্রতি টন জিরা কিন্তু আমদানি করা হয়েছে 2500 মার্কিন ডলার, অর্থাৎ এই 7 টন জিরার কিন্তু আমদানি মূল্য প্রায় 17,500 মার্কিন ডলার। এবং শুল্ক আদায় করবে। এছাড়া যে বন্দর কর্তৃপক্ষ। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, জানাচ্ছিলেন আখাউড়া স্থলবন্দর থেকে জিরা সহ অন্যান্য মশলা আমদানি চলছে। একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তম আশুগঞ্জ মোকামে ধানের দরদাম বিষয়ে জানাচ্ছিলেন তিনি।